মা বোনদের মধ্যে সচরাচর অপরাধ কয়টা বেশি? এটা আপনাদের বিবারিয়ার মা বোনদের মধ্যে আছে। 1 নাম্বার তুকসিনাল লাইনা, কথায় কথায় ছেলের অভিশাপ দাও, মেয়ের অভিশাপ দাও। কথায় কথা অভিশাপ দিয়ে দেওয়ার সময়, হ্যাঁ কিরে পানি তলে পড়ে মরতে পারো না, তোর উপর খোদা ছাড়া পড়তে পারে না, হ্যাঁ ঠিক না, এগুলা বলা ঠিক না। 1 নাম্বার তুকসিনাল লাইনা, তোমরা বেশি অভিশাপ দাও, এই কারণে তোমরা জাহান্নামে বেশি। 2 ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর বেশি নাফরমানি করো। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর সংসার করলা, কোনো ভুল হয় নাই। 11 বছরের মাথায় স্বামীর একটা ভুল হয়ে গেছে, তুমি বললা আপনার সাথে গত 10 বছর সংসার করছি, শুধু ভুল আর ভুল করলেন, অথচ করছে একটা। 10 বছরে কোনো ভুল হয় না, 11তম বছরে একটা ভুল হয়েছে, কয় এই গত 10 বছর খালি ভুলই করলেন। তো নবীজি বললেন তোমরা খুব স্বামীর নাফরমানি করো, এই 2 কারণে তোমরা জাহান্নামী হবা। কাসিয়াত আরিয়াত, ওই নারী যারা পোশাক পরার পরেও অর্ধনগ্ন, অর্ধাউলঙ্গ যেই নারী, জামা পরার পর ওড়না পরে না, ওড়না পরিধান করে না যেই নারী। কাসিয়াত, যেই নারী এমন পোশাক পরে, মুমিলাত, যে পোশাকের মাধ্যমে অন্য কাউকে আকৃষ্ট বানায়। মাইলাত, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। বলেন তো এই জাতীয় পোশাক কি আমাদের বাংলাদেশে পাওয়া যায়? যে পোশাক পরার কারণে নারী অন্যকে আকৃষ্ট করে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলের খোপাগুলা ধুলে যাওয়া পতিত ওট, এই ওটের কুজের মতো তাদের মাথার চুলের খোপাগুলা। আল্লাহ নবী বলেন এই 2 শ্রেণীর মানুষ আমি দেখি নাই। এই 2 শ্রেণীর জাহান্নামীর কথা বললেন, নবী বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, এই 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই, তবে তোমরা দেখবা। এখন বলেন তো আমরা কি দেখতেছি কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদেরকে বললেন জাহান্নামে, কি বলে দেখেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই নারীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, এখন তো গ্রামগঞ্জের মেয়েরাও উল্টা পাল্টা পোশাক পরে, আগে তো শহরে ছিল, এখন গ্রামগঞ্জের মেয়েরাও ঈদের সময় এমন ফ্যাশনি পোশাক পরিধান করতে চায়, বাবা মাকে বাধ্য করে এক প্রকার, এই পোশাক না দিলে আত্মহত্যা করবে। কি আজীব! এই জাতীয় পোশাক যারা পরিধান করবে তাদেরকে নবী বললেন জাহান্নামী। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 304 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদ অথবা রমজানের ঈদে মুসল্লায় আসছে, মুসল্লা মানে ঈদগাহ, এই জায়গায় মুসল্লা মানে ঈদগাহ। হাদিসের বর্ণনা, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফি ফিতরিন ইলাল মুসাল্লা, যে ঈদের মধ্যে গরু জবাই করা হয় অথবা যে ঈদ রমজানের পর করা হয়, ওই ঈদে আল্লাহর রাসূল ঈদগাহের মধ্যে আসলেন। ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে আল্লাহ নবী গমন করলেন। গমন করার সময় নারীদের দিকে তাকায় বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে নারীরা তোমরা সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামী। নাউজুবিল্লাহ, তোমরা সদকা করো বেশি। নারীরা প্রশ্ন করলেন আমি কেন দেখছেন? তোমাদের মধ্যে 2টা অপরাধ বেশি। জোরে বলেন, মা বোনদের মধ্যে সচরাচর অপরাধ কয়টা বেশি? এটা আপনাদের বিবারিয়ার মা বোনদের মধ্যে আছে। 1 নাম্বার তুকসিনাল লাইনা, কথায় কথায় ছেলের অভিশাপ দাও, মেয়ের অভিশাপ দাও। কথায় কথা অভিশাপ দিয়ে দেওয়ার সময়, হ্যাঁ কিরে পানি তলে পড়ে মরতে পারো না, তোর উপর খোদা ছাড়া পড়তে পারে না, হ্যাঁ ঠিক না, এগুলা বলা ঠিক না। 1 নাম্বার তুকসিনাল লাইনা, তোমরা বেশি অভিশাপ দাও, এই কারণে তোমরা জাহান্নামী বেশি। 2 ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর বেশি নাফরমানি করো। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর সংসার করলা, কোনো ভুল হয় নাই। 11 বছরের মাথায় স্বামীর একটা ভুল হয়ে গেছে, তুমি বললা আপনার সাথে গত 10 বছর সংসার করছি, শুধু ভুল আর ভুল করলেন, অথচ করছে একটা। 10 বছরে কোনো ভুল হয় না, 11তম বছরে একটা ভুল হয়েছে, কয় এই গত 10 বছর খালি ভুলই করলেন। তো নবীজি বললেন তোমরা খুব স্বামীর নাফরমানি করো, এই 2 কারণে তোমরা জাহান্নামী হবা। মা বোনদেরকে কথাগুলা জানায় দিবেন। এইগুলা আসলে মাইক মাহফিলের মাইকে এগুলা জানানো দরকার। এই মাইক আওয়াজ যাইতেছিনি, বুঝা যাইতেছিনি? আচ্ছা তাহলে তো হইছি। মা বোনরা এই 2 কাজ, একটা হলো অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দিয়ে ফেলে, আরেকটা হলো এটা কিন্তু শুধুমাত্র আপনার মা যে করে এটা না, অন্য অনেক মহিলারা দেখবেন আপনার ছেলেরে বলবে, হ্যাঁ কান কাটা, হ্যাঁ কিরে তুই তোর মা বাপ মনে হয় খারাপ, 14 গোষ্ঠী মনে হয় খারাপ, এর লেগে এরকম হয়েছে, হ্যাঁ এইগুলোর গোষ্ঠী মনে হয় খারাপ, ভাই কথায় কথায় অভিশাপ দিয়ে ফেলে। ঠিক না, এটা অন্যায়। তুকসিনাল লাইনা, নারীরা তোমরা বেশি অভিশাপ দাও, তাই আমি দেখছি তোমরা জাহান্নামে বেশি। 2 নাম্বার তাকফুরনাল আশির, সহিহ বুখারী হাদিস 304 নাম্বার হাদিস। আর দেখলাম তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও বেশি, তাই তোমাদেরকে জাহান্নামে দেখলাম। আমাদের মা বোনদেরকে আল্লাহ কাউকে অভিশাপ দেওয়া এবং স্বামীর নাফরমানি করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, হাদিস নাম্বার
2738 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা। নবীজি বলেন, জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম অধিবাসী হলো নারীরা। জান্নাতের অধিবাসী, জান্নাতে যারা বসবাস করবে, এই বসবাসকারীদের মধ্যে সবচাইতে কম সংখ্যা হলো নারীদের দল। হ্যাঁ, আবার বলছি, নবীজি বলেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ, জান্নাতে যারা বসবাস করবে, এই বসবাসকারীদের মধ্যে সবচাইতে কম সংখ্যক যারা হবে তারা নারী। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কষ্ট, এটা কিন্তু আপনি মায়া করতে হবে। আমার মা তো নারী, আমার বোন নারী, আমার বিবি নারী, এখন আমার মা জাহান্নামী হবে, আমার বোন জাহান্নামী হবে, আমার বিবি জাহান্নামী হবে, এটা কি আমরা কেউ চাই? এই জন্য তাদেরকে বুঝানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিন্তু যে জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম নারীরা, তাই সাবধান, দুনিয়া থেকে আপনারা জান্নাতি হয়ে যাওয়া। এটা দেখবেন অনেক ক্ষেত্রে হয়ে যায়। এই যে আপনি মাশাআল্লাহ উলামায়ে কেরাম আমরা যারা আছি, হ্যাঁ, মাওলানা হওয়ার পরেও, মুফতি হওয়ার পরেও, অথবা একটা ছেলে আপনার মাস্টার্স করছে, অনার্স করছে, বাস মাস্টার্স করা শেষ, এবার মা বাবার কথা শুরু হয়ে যায়, কিরে পড়ালেখা তো সারা জীবন করাইলাম, কো বেতন এখনো শুরু হয় না কা? অথবা আপনার বেতন হইলে আপনার বেতন 30,000, আরেক ছেলে আপনার মতোই যোগ্যতা, তার বেতন 40, অমুকে 40 বা তোর 30 কিল লেগা, হ্যাঁ তারা মনে হয় দুধ কলা খায়া বড় হয়েছে, আর তোরে মনে হয় কিছু খাওয়ায়া পালি নাই, এই শুরু হয়ে গেল। এইগুলা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বেশি বেশি জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, মা বোনদেরকে জাহান্নামী হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে মা বোনরা যেন জাহান্নামী না হয়, এইদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মা বোনরা যেন জাহান্নামী না হয়, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার ভালো মা বোন কারা, কাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের মধ্যে উত্তম কারা? নাসাই শরীফের 3-9 কত হয়? 39 কত হয়? আরে 3-9 কত হয়? 39 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, হুব্বিবা ইলাইয়া আন-নিসা, আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। এক নাম্বার, আমার কাছে নারী সম্প্রদায় প্রিয়, নারী মা জাতি, নারী বিবি, নারী বোন, নারী কন্যা, এই নারীরা আমার কাছে প্রিয়। তাহলে বলেন তো নারীদের দাম আছে না নাই? 2 নাম্বার, ওয়াত্তিবাতর, আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়। 3 নাম্বার, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে, আমার চোখের শান্তি রাখা হয়েছে নামাজের মধ্যে। আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়াই, দুনিয়ায় এর চাইতে শান্তি আর কোথাও আল্লাহ রাখে নাই। এই তিনটা আমার কাছে প্রিয় করা হয়েছে। তাহলে এই হাদিসে নারীদেরকে কি বলছে নবী? আমার কাছে প্রিয়। তাহলে মা বোনরা আসলে অনেক প্রিয়, এরা অনেক ভালো জিনিস। একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 720 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, অথবা আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, নবীজি বলেন, আমি নবী গ্যারান্টি দিলাম, দাখালাতিল জান্নাহ, এই নারী মরবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেই নারী 4টা কাজ, নামাজ পড়বে 5 ওয়াক্ত, রমজানের রোজা রাখবে, আহসানাত ফারজাহা, আরেক বর্ণনায় হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার, আতাআত যাওজাহা, আরেক বর্ণনায় আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। এই নারীকে কিয়ামতের মাঠে বলা হবে, কিল লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে এখানে নারীদের প্রশংসা করা হলো। এই জন্য এখানে তো নারীদেরকে দেখেন প্রশংসা করা হলো। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস। এই হাদিস সিরিয়াল অনুযায়ী মুসলিম শরীফের মধ্যে হাদিস আগে মুসলিম শরীফের যতগুলো হাদিস বললাম, ওই হাদিসের মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসটা এখন যেটা বলবো 3535 নম্বর হাদিস, এই হাদিস অনুযায়ী মুসলিম শরীফের মোট হাদিস হবে 7453টা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই দুনিয়াটা ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভোগের জিনিস হলো, উপভোগের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম আল মারআতুস সালিহা। কাউকে যদি আল্লাহ নেককার বিবি দিয়ে দেয়, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দেয়। কারণ বিবি যদি নেককার হয়, আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দান করছেন। তাহলে এই জায়গায় নারীর প্রশংসা করা হলো, একজন নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আমাদের মা বোনদেরকে আল্লাহ নেককার নারী বানিয়ে দেন, তারা যেন প্রত্যেকটা পুরুষের জন্য চোখের শীতলতার কারণ হয়, এবং প্রত্যেকটা বিবি তার স্বামীর জন্য জান্নাতে যাওয়ার কারণ, আর স্বামী যেন প্রত্যেকটা বিবির জান্নাতে যাওয়ার কারণ হয়। এই জাতীয় স্বামী স্ত্রী যেন আমাদের মা বোনরা, আমাদের বর্তমান যুগের স্বামী স্ত্রীরা এই জাতীয় স্বামী স্ত্রী হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন।